হ্যালো, আমি ফার্মাসিস্ট তৃষা। আমি ডিপ্লোমা ইন ফার্মেসি করেছি এবং এখন আমি বিফার্ম ফাইনাল ইয়ার চলছে। তো যেই কারণে আমার এই ভিডিও বানানো, যেটা হচ্ছে কি মানুষ, আমার খুব কাছের আত্মীয়রা দেখি যে একটা খুবই কনফিউশন যে তারা অ্যালোপ্যাথিক মেডিসিন খাবে নাকি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক খাবে। তো সেটা তার নিজস্ব চয়েস, সে কে কী খাবে। তো আসলে যেখানে সমস্যা যে মানুষ জানে না যে কোনটা ভালো কোনটা খারাপ। কিছু মানুষের কাছে হোমিওপ্যাথি ওষুধ খারাপ বা আয়ুর্বেদিক ওষুধ খারাপ, আবার কিছু মানুষের কাছে অ্যালোপ্যাথিক ওষুধ খারাপ। তো এটার একটা ক্ল্যারিটি যেটা আমি অ্যাজ এ ফার্মাসিস্ট আমার মনে হয়েছে জানানো উচিত। সবার প্রথম, ফার্মাসিস্ট লাইনে আমরা ডাক্তার না, আমরা নার্সও না, আমরা কোনো ল্যাবরেটরিস্টও না। আমাদের কাজ হচ্ছে ওষুধ বানানো বা ওষুধ ডিসপেন্স করা। ওষুধকে বানানো, ওষুধ ডিসপেন্স করা মানে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, অ্যাজ লাইক সেলসম্যান যেটা বলা হয়। এছাড়া ওষুধ যে বানানো হলো, কীভাবে বানানো হবে তার রিসার্চ করা, নতুন ওষুধকে আবিষ্কার করা এবং তার ক্লিনিক্যাল ট্রায়াল মানে মার্কেটে আসার আগে সেটা মানুষের জন্য সেফ কিনা, মানুষের শরীরে সেটা দেওয়া ঠিক কিনা, উপকার না অপকার, সেটার জন্য একটা ট্রায়াল করানো। এই সমস্ত মানে ওষুধের আবিষ্কার থেকে শুরু করে মানুষের কাছে পৌঁছানো অবধি পুরো চেনের কাজটাই হচ্ছে ফার্মাসিস্টের। তো মাঝখানে আসে ডাক্তার, যিনি এই ওষুধটা আপনাকে প্রেসক্রাইব করে। তিনি লিখে দেন এত হাজার হাজার ওষুধের মধ্যে কোনটা আপনার রোগের জন্য দরকার তিনি লিখে দেন। তো সেই অনুযায়ী আপনি ওষুধ নেন, কিন্তু এই ওষুধটা বানানো থেকে শুরু করে আপনার কাছে পৌঁছে দেওয়া অবধি যে কাজটা করে সেটা ফার্মাসিস্টের কাজ। তো ওষুধের ব্যাপারে আশা করি ফার্মাসিস্টরা সব থেকে বেশি জানে। অবশ্যই বাকিরাও জানে, কারণ ডাক্তার থেকে শুরু করে নার্স সবাইকেই এগুলো নিয়ে পড়াশোনা করানো হয়, কারণ ওষুধ আর ট্রিটমেন্ট তো একসাথেই জড়িত। ফার্স্ট কথা হচ্ছে যেটা মানুষ ভয় পায় যে অ্যালোপ্যাথিক ওষুধ খাবে না। কেন খাবে না? কারণ তার অনেক সাইড এফেক্ট আছে। যেটা মানুষ মনে করে যে অনেক অ্যালোপ্যাথিক ওষুধ খেলে কিডনি খারাপ হয়ে যায়, লিভার খারাপ হয়ে যায়, বিভিন্ন অর্গ্যানস খারাপ হয়ে যায়, বা এটা ওটা সেটা অনেক সাইড এফেক্টস রয়েছে। সেই জন্য তারা কি করে, তারা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ওষুধদের দিকে যায়, কারণ সেগুলো সেফ তুলনামূলকভাবে। সেগুলো দীর্ঘদিন ধরে খেলে আমাদের বাকি অর্গ্যানগুলোকে নষ্ট করে না। তো এটা হচ্ছে কিছু মানুষের ধারণা। তাই জন্য তারা কি করে, কোনো মানে জটিলতম জটিল রোগেও তারা চেষ্টা করে অ্যালোপ্যাথিক ওষুধ না খেয়ে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ওষুধ যেন তারা খায়। আর কিছু মানুষ এটা মনে করে যে অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথিতে কোনো কাজ হয় না, সেটা অনেক দীর্ঘমেয়াদী, যে কারণে আমরা অ্যালোপ্যাথি ওষুধ খেলে তৎক্ষণাৎ কাজ পাবো, সেই জন্য অ্যালোপ্যাথি খাওয়া ভালো। কারণ অনেক মানুষই দেখা গেছে যে তারা ঠিকমতো ট্রিটমেন্ট না করায়, ঠিকমতো ওষুধ না খাওয়ায় রোগটা হয়তো ধরা পড়ে গেছিলো 1-2 বছর আগে, কিন্তু ঠিকমতো ওষুধপত্র টাইম টু টাইম ঠিক ডোজে না পাওয়ার কারণে তাদের মৃত্যু ঘটেছে। সেটা ক্যান্সার হোক বা অন্য কোনো রোগ হোক, হার্ট ফেলিয়ার হোক, হার্ট কোনো ডিজিজ হোক, কিডনির কোনো রোগ হোক, তারা দেখা গেছে হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথিক খেয়েছে, তার ফলে তাদের মৃত্যু হয়েছে। মানে মৃত্যু হয়নি, মানে ওই ওষুধ খাওয়ার কারণে তাদের রোগটা সারেনি। তো এই দুটোই মানুষ হচ্ছে চিন্তায় ভোগে যে আমি কোনটা খাবো। প্রথম কথা যেটা হচ্ছে সাইড এফেক্টস। অ্যালোপ্যাথি ওষুধে সাইড এফেক্টস আছে, কিন্তু হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিকে যে একদম নেই এটা একদমই না। আয়ুর্বেদিক হোমিওপ্যাথি থেকেই অ্যালোপ্যাথির সৃষ্টি। একটা গাছ, সেখান থেকে আমরা একটা উপকারিতা জিনিস পেয়েছি, সেটা যখন আমরা ফর্মে খাচ্ছি, একদম তাতে কিচ্ছু দেয়া নেই, গাছটাকে বেটে বুটে নির্যাস করে খাচ্ছি, যেটা আমাদের আদিকালে বহু যুগ যখন
সায়েন্স এত এগোয়নি, তখন যেভাবে করা হতো সেটাকে আমরা আয়ুর্বেদিক বলি। সেটা থেকে আসছে আয়ুর্বেদা, সিদ্ধা, ইউনানি, সেখান থেকে। তো সেখান থেকেই অ্যালোপ্যাথির উৎপত্তি। অ্যালোপ্যাথি কী করছে, ওই গাছের যে জিনিসটা রয়েছে উপকারিতা, সেটাকে ল্যাবরেটরিতে টেস্ট করছে, সেটা দেখছে, সেটা বানাচ্ছে। ওই গাছটা না থাকলেও যেন আমরা ওই জিনিসটা পেতে পারি, ওই গাছের উপকারিতাটা যেন আমরা সিনথেটিক্যালি তৈরি করতে পারি। এর কারণে কিছু কিছু সাইড এফেক্টস তৈরি হচ্ছে, যেটা কিন্তু ওই গাছের ডাইরেক্ট খেলেও ওই সাইড এফেক্টটা দেখা যেত, কারণ ওই জিনিসটার এই সাইড এফেক্ট আছে, সেটা প্রথম থেকেই আছে। যদি আমি একটা গাছ থেকে উপকারিতা জিনিস পেয়েছি, সেটা খেলে আমি যে উপকারটা পাবো তার থেকে তার যে অপকারও কিছু একটা পাবো, সেটা সিনথেটিক খাই কি আমি হোমিওপ্যাথি খাই কি আমি আয়ুর্বেদিক খাই, সেই সেমই হবে। সেকেন্ড কথা, অবশ্যই অ্যালোপ্যাথি খেলে সেখানে শুধু আমরা মানে ওই উপকারী জিনিসটা খাচ্ছি না, তার আমরা তো একটা ফর্মে খাচ্ছি না, আমরা তো ড্রাগটা খাচ্ছি না, আমরা তাতে অনেক কিছু মিষ্টি যাতে আমাদের টেস্ট লাগে তার জন্য একটা জিনিস দিচ্ছি, যাতে সেটা কত ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, এত ফর্মে বানানোর জন্য আমরা অনেক রকম জিনিস মেশাচ্ছি। তো সেগুলো আমাদের বডিতে যাচ্ছে, তো তার তো একটা এফেক্ট থাকবেই। কিন্তু যেই কারণে মানুষ ভুল করে যে তারা আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছে, অ্যালোপ্যাথি খাচ্ছে না, এর কারণে তাদের রোগটা সারছে না। এটা একদম মানে ভুল চিন্তা ভাবনা যে অ্যালোপ্যাথি একদমই খাওয়া উচিত না, আবার হোমিওপ্যাথি একদমই খাওয়া উচিত না, বা আয়ুর্বেদিক একদমই খাওয়া উচিত না। প্রথম কথা, এটা ডিপেন্ড করছে আমার রোগের ওপরে, যে আমার কী রোগ হয়েছে। আমার যদি কোনো সিরিয়াস রোগ হয়, ক্যান্সার হোক, হার্টের কোনো রোগ হোক, আমার ব্লাড প্রেশার খুব হাই বা আমার সুগার খুব বেশি, তখন আমাকে এমন কিছু ওষুধ খেতে হবে যেটা আমাকে তৎক্ষণাৎ কাজ দেবে, নাকি মানে অনেক দিন পরে এফেক্ট দেবে। তো আমার রোগের ওপর ডিপেন্ড করছে আমি কোন ধরনের মেডিসিন নেব। যদি আমার কোনো সিরিয়াস কন্ডিশান হয়, তখন আমাকে অবশ্যই অ্যালোপ্যাথি খেতে হবে, তখন আমি হোমিওপ্যাথি খেতে পারবো না। কারণ আমার হয়েছে হার্টে প্রবলেম, আমার হয়েছে সুগার অনেক বেশি হাই, আমার হয়েছে কিডনিতে প্রবলেম, তখন যদি আমি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি ওষুধ খেতে যাই, তাদের এফেক্ট অনেক দিন পরে হবে। অবশ্যই আমার হয়তো এটা মনে হতে পারে যে আমি আয়ুর্বেদিক খেলাম, আমার সঙ্গে সঙ্গে ওটার কাজ দিল, কিন্তু আমার তো আদার্স প্রবলেম আরও শুরু হয়ে যাবে, সেটা পরের কথা। আগে তো আমাকে এখনটাকে ঠিক করতে হবে। তার জন্য কোনো সিরিয়াস রোগ হলে অবশ্যই আপনারা অ্যালোপ্যাথি খাবেন, কিন্তু আপনি রেগুলার গ্যাসের ওষুধ খান, আপনি রেগুলার অ্যাসিডিটি হচ্ছে তার জন্য ওষুধ খান, সেটা তো আপনার খাওয়ার উচিত না। অ্যাসিডিটি, গ্যাস, সেগুলো কেন হচ্ছে আপনাকে দেখতে হবে। তার জন্য আপনি মুড়মুড় করে গ্যাসের ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথি, ওটা খারাপ, ওটা খাওয়া উচিত না। তার বদলে হয়তো আপনি কোনো আয়ুর্বেদিক লিকুইড খেলেন, আয়ুর্বেদিক ট্যাবলেট খেলেন, বা হোমিওপ্যাথি ওষুধ খেলেন, যেটা আপনি রেগুলার বেসিসে খাচ্ছেন, কোনো সিরিয়াস ডিজিজ না। আপনার খাওয়া দাওয়ার প্রবলেমের জন্য আপনার গ্যাস হচ্ছে, আপনার অ্যাসিডিটি হচ্ছে, আপনার মাথার যন্ত্রণা হচ্ছে, তার জন্য আপনি রোজ রোজ আয়ুর্বেদিক মানে অ্যালোপ্যাথি ওষুধ খাবেন, এটা না। ডিপেন্ড করছে আপনার রোগ কোনটা, আর এখন আপনি কোন স্টেজে আছেন। আপনি রেগুলার গ্যাসের জন্য, অ্যাসিডিটির জন্য, হেডেকের জন্য যেমন অ্যালোপ্যাথির ওষুধ খাবেন না, তেমন আপনার যখন খুব সিরিয়াস কোনো কন্ডিশন হয়েছে বা আপনার কোনো একটা রোগ ধরা পড়েছে, তখন অবশ্যই আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাবেন, আয়ুর্বেদিক ওষুধ খাবেন না। এটা আপনাকে বুঝতে হবে। এমন না যে আমার একটা ক্যান্সার রোগ হয়েছে, ডাক্তার বলছে যে হ্যাঁ ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে, তারপরে আমি হোমিওপ্যাথি খেয়ে নিলাম, বা আমার গল ব্লাডারে স্টোন হয়েছে, আমার পেটের যন্ত্রণা হচ্ছে, বাট তাও আমি ক্রমাগত আয়ুর্বেদিক ওষুধ খেয়ে যাচ্ছি বা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যাচ্ছি। এই ভুলটা করবেন না। আপনার জীবন আপনাকে সচেতন হতে হবে। ওষুধ একটাই, তার হাজারটা ফর্ম রয়েছে, তার হাজারটা ফর্মুলা রয়েছে, কোনটা কেন কী জন্য বানানো হয়েছে সেটা দেখার কাজ আপনার। আপনি দেখবেন যে এটা একই জিনিস, এটা আয়ুর্বেদিক ফর্মেও আছে, হোমিওপ্যাথি ফর্মেও আছে, অ্যালোপ্যাথি ফর্মেও আছে। তাহলে আপনি কোনটা খাবেন সেটা আপনার চয়েস, কখন খাবেন সেটা আপনার চয়েস।
মানুষ তার বিজনেস করার জন্য আপনাকে সবই বোঝাবে, তা বলে তো আপনি সেটা বুঝবেন না। তো এটা আপনাকে বুঝতে হবে যে অ্যালোপ্যাথি ওষুধ হচ্ছে যেটার মধ্যে সঠিক ডোজ রয়েছে, যেটার মধ্যে সঠিক ফর্মুলা রয়েছে, যে আপনার যেই রোগ তার জন্য আপনার বডি, আপনার ওয়েট, আপনার হাইট অনুযায়ী আপনার বডিতে কতটা পরিমাণ ডোজ দরকার সেটা অ্যালোপ্যাথি ক্যালকুলেট করে আপনাকে দিচ্ছে। আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিতেও সেটা হচ্ছে, কিন্তু সেখানে ডোজের পরিমাণ কম থাকে, সেখানে ফর্মে থাকে, সেখানে শুধুমাত্রই আপনি ড্রাগ খাচ্ছেন না, তার সাথে আদার্স আরও অনেক কিছু খাচ্ছেন। সেখানে শুধুমাত্রই যে মানে সেখানে যেহেতু ফর্মে দিয়েছে, তার মানে তার মধ্যে সাপোজ প্যারাসিটামল আপনি অ্যালোপ্যাথি ফর্মে খাচ্ছেন, আবার আয়ুর্বেদিক ফর্মে খাচ্ছেন। প্যারাসিটামল অ্যালোপ্যাথিকে শুধুই প্যারাসিটামল আছে, তার মধ্যে অন্য কোনো সাবস্টেন্স নেই। এবার তার মধ্যে থাকতে পারে সুইটেনিং এজেন্টস কি আদার্স বাইন্ডিং এজেন্ট, যেগুলো আপনার মানে ট্যাবলেট ফর্মে খাওয়ার জন্য দরকার, বাট ড্রাগ হিসাবে যেটা আপনার বডিতে কাজ দেখাবে সেটা প্যারাসিটামলই আছে। কিন্তু আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথির ক্ষেত্রে এমনটা নয় যে শুধুই তার মধ্যে প্যারাসিটামল আছে, আপনি শুধুই প্যারাসিটামল খাচ্ছেন, তার সাথে আর অন্য কিছুও থাকতে পারে। ডোজ প্রপার নেই, আর এখানে ডোজ প্রপার আছে, এটাই তফাৎ। তো আপনার যখন সিরিয়াস রোগ তখন আপনাকে অবশ্যই অ্যালোপ্যাথি খেতে হবে, এবং আপনি যদি রেগুলার বেসিসে কোনো ওষুধ খান যেটা ততটা সিরিয়াস নয়, তখন আপনাকে অবশ্যই সেটা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিকের দিকে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ সেটা আপনি আপনার মনের সন্তুষ্টির জন্য খাচ্ছেন, যে আমি একটা ওষুধ খেলে আমার সারাদিন আমি কোনো অ্যাসিডিটি গ্যাসে ভুগছি না। সব থেকে ভালো হয় যেটা আপনাকে রেগুলার অসুবিধা করছে আপনি তার এন্ডে যান, ওষুধ ছাড়াও চিকিৎসা হয় সেই দিকে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন।